নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবে। তা আজকে শঙ্কর মাছ রান্না করব, আর সেই জন্যই সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু কয়েক টুকরো নিয়েছি। আর এখানে শঙ্কর মাছগুলোকে তো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আগের দিন। তো এবারে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো কড়াইতে তেল গরম দিয়ে দিলাম, সর্ষের তেলেই রান্নাটা করব। তো তেলটা গরম হওয়ার পরে মাছগুলো ভেজে নেব। এর আগের দিন আমি সব মাছগুলো একসাথেই মশলার সাথে মাখিয়ে রান্না করেছিলাম। আজকে একটু মাছটা আলাদা করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি মশলাগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। পেঁয়াজটা আরেকটু ছোট করে কেটে নেব। তো বেশ কিছুদিন ধরেই আমি ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না। আসলে ভিডিও করার জন্য ওই মন মানসিকতাটাই এখন আর নেই। তার কারণ হচ্ছে আমার শ্বশুর খুবই অসুস্থ, আর সেজন্যই ওই রকমভাবে ভিডিও আপলোড করা হয় না। আর আজকের এই ভিডিওটাও আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারিনি। সব কিছু A to Z হয়তো বা শেয়ার করতে পারিনি, কারণ বারবার ফোন আসছিল হসপিটাল থেকে। আর তাছাড়াও আমরা যেহেতু বাংলাদেশে থাকি আর আমার শ্বশুর যেহেতু ইন্ডিয়াতে থাকে, ভিসা পাসপোর্টের জটিলতার কারণে আমরাও তাকে দেখতে যেতে পারছি না। এই জন্যই ভীষণ মন খারাপ। কিছু করারও নেই আমাদের। প্রচণ্ড রকমের চেষ্টা করছি যাতে ভিসাটা আমরা পেতে পারি, কিন্তু আমরা সবাই পরিস্থিতি বা বাস্তবতার কাছে আসলেই অসহায়। তো যাই হোক, তোমরা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো। আর প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার শ্বশুরের জন্য দোয়া বা আশীর্বাদ করবে, যেন উনি এবারের মতো অন্তত সুস্থ হয়ে আসতে পারে, আর আমরাও যেন ওনাকে একটু দেখে আসতে পারি, এই ইচ্ছাটুকু যেন পূরণ হয়। তো যাই হোক, মাছগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবারে কড়াইতে আমি ওই তেলেই আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর শঙ্কর মাছ যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগে না, মাছটা খুব অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আলুটা আগেই ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম একটুখানি। ওই আগে যা তেল ছিল ভাজা তেল, সেই তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা ভাজার সময় কড়াইতে একটুখানি তেল অ্যাড করেছিলাম। তো তারপর জিরেটা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসলো, তখন মিক্সার গ্রাইন্ডারে সব মশলাগুলো গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো মশলাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য জল দিয়ে, জলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো সবটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। ওই যে বললাম, যেহেতু শঙ্কর মাছটা খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়, তাই আমি মশলা কষানোর সময়ই আলুগুলো আবার দিয়ে দিয়েছি, যাতে আলুটা এখনই অলরেডি কষানোর সময় ভালোভাবে হয়ে আসে। তো এবার মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠার পরে আমি মাছটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আর কি, আসলে ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মন এতটাই খারাপ যে আমার কথা বলতে ইচ্ছে করছিল না। হালকা আছে ঢাকা দিয়ে দেব, তারপরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে মাছটা নামিয়ে নেব। তো ভিডিও শেষের অংশটুকু আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি, কারণ বারবার ফোন আসছিল। জানি না এই পরিস্থিতি থেকে আমরা কবে ঠিকঠাক হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। তবে তোমরা সবাই প্রে করবে আমাদের জন্য। ভালো থাকবে সবাই।